চৈত্র মাসের ঝড় বৃষ্টি মানেই আমরা বুঝি কালবৈশাখী ঝড়। আমের মুকুল ঝরে পড়া, এমনকি ছোট ছোট আমও ঝরে পড়ে এই সময়। আর ছোট ছোট বাচ্চারা সেই আমগুলো কুড়োনোর জন্য ব্যস্ত হয়ে ওঠে। কিন্তু এইবারের ঝড় বৃষ্টি যেন তুলকালাম করছে আমাদের পরিবেশটাকে। এই বিকেলবেলা ধুন্ধুমার ঝড় বৃষ্টি হলো, রাত্রির বেলাও হচ্ছে, আবার ভোরবেলা রোদ্দুর। মানে বলে বোঝানোর নয়, পরিবেশটা কেমন যেন একটা ঠান্ডা গরম মিলিয়ে তৈরি হয়ে আছে। গাছপালাগুলোর যা অবস্থা, এত ঝড় বৃষ্টিতে এক একটা গাছপালা কিভাবে হেলে পড়েছে দেখুন। হ্যাঁ, আমি চলে এসেছি মেঘু ফান ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে নতুন একটা ব্লগ তৈরি করে। আজকের ব্লগে আপনাদের সঙ্গে আমার ছাদ বাগানের কিছু ভিডিও শেয়ার করছি, আর সেই সঙ্গে কিছু রান্নার পদ। চলুন নিচে চলে যাই, রান্না চাপিয়েই এসছি। আজকে ইঁচড়ের তরকারি বসিয়েছিলাম, কিন্তু আমার নিজের জন্যে নয়, আবদারে। আমার মা আর ভাই ইঁচড়ের তরকারি খেতে চেয়েছিল, তো নিজেরাই ইঁচড় দিয়ে গেছে, যে দিয়ে গেলাম তুই একটু রান্না করে রাখিস, খাবো। তো ভালো, রান্না চাপিয়ে দিয়েছি। ইঁচড়ের তরকারির রেসিপি নিশ্চয়ই আপনাদের বলতে হবে না, অনেকেই জানেন। কেউ কেউ নিরামিষভাবে ইঁচড়ের তরকারি করে, কেউ আবার আমিষভাবে। কিন্তু আমার ইচ্ছা ছিল আজকে পাঁচ তরকারি খাওয়ার। পাঁচ তরকারি বানাতে গেলে কি কি সরঞ্জাম লাগে, মোটামুটি যারা পাঁচ তরকারি বানান তারাই খুব ভালো বুঝবেন। কাটতে কাটতেই সময় লেগে যায় প্রচুর। তার মধ্যে এবারে আবার সজনে ডাঁটা যোগ করেছি। এই সময়টা সজনে ডাঁটা খাওয়া ভালো। এমনকি সজনে ডাঁটা শুধু নয়, যে কোনো তিতো শরীরের জন্য সত্যি খুব ভালো। আমি বলি না, ছোটবেলা থেকে বড়দের মুখেই শুনে আসছি। যাই হোক, কাটতে কাটতেই রান্না চাপিয়ে দিয়েছি। পটল কেটে আগে কড়াইতে দিয়ে দিয়েছি, তারপরে পটল ভাজতে ভাজতে অন্যান্য সবজিও কেটে ফেলেছি। এদিকে আবার কাটাকুটি করতে করতে ভাবছিলাম যে একটু নিম পাতাও ভেজে নেব, তাই নিম পাতার সরঞ্জামও টুকটুক করে কেটে রেখেছি। যাই হোক, পটল ভাজা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে সব সবজিগুলো দেওয়ার আগে ভাবলাম ফোড়নটা দিয়ে ধীরে ধীরে এক একটা সবজি ছাড়তে ছাড়তে ভেজে তরকারিটা নামাবো। আবার ভাবলাম ভাজা হতে হতেই কষতে কষতে মশলা দিয়ে একবারে রান্নাটা সেরে ফেলবো। বাপের বাড়িতে দেখতাম যে এক একটা সবজি ভেজে নিয়ে মা কাকিমারা তারপরে মশলা কষিয়ে সবজি দিয়ে আবার নতুন করে রান্নাটাকে করতেন। আমি আর অত হ্যাঙ্গামায় যাইনি। আমি একটার পর একটা সবজি দিয়ে আস্তে আস্তে লো আঁচে ভাজতে ভাজতেই তরকারিটা করে ফেলবো ঠিক করলাম। সময় লাগুক আর না লাগুক, একটু সামলে নিয়ে, একটু বুঝে নিয়ে কোনটার পরে কোনটা দিলে ভালো হবে সেইভাবেই রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম। কষতে কষতে শেষে মশলাটা যখন দিয়েছি তখন অনেক বেলা হয়ে গেছে, পেটে খিদে চুই চুই করছে। তা ভাবলাম এটা কষতে কষতে আমি একটু চাও খেয়ে নিই। তো একদিকে কষিয়েছি আর একদিকে চা বিস্কুটও খেতে শুরু করে দিয়েছি। কষা হয়ে যাওয়ার পর একটু গুনগুনে গরম জল ওর মধ্যে দিয়ে আস্তে আস্তে ঝোলটাকে নামিয়ে নিয়েছিলাম। প্রথমে একটু ফুটিয়েছিলাম বটে, তারপরে ফুটানোর পরে হালকা করে একটু গরম মশলা আর ঘি দিয়ে ঝোল রেডি হয়ে গেছিল। ভাত, তরকারি, এমনকি রুটি তরকারি সব কিছুতেই এই চচ্চড়িটা চলে যায়। বড়ি দিয়ে শেষে ভাবলাম যে না,
16 কলা পূর্ণ হলো। প্রথমে বড়ি দেওয়ার চিন্তাটা মাথায় ছিল না। তারপর ভাবলাম ওই যা, সবই তো পড়লো, শুধু একটু বড়ি পড়লো না। পাশে কড়াইতে একটু বড়ি আলাদা করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম। এই দেখুন, তর সয়নি, কোনো রকমে স্নান পুজো সেরে আগে বসে পড়েছি। পেট চুই চুই করলে যা হয় আর কি, তখন মাথায় আর কিছু ঢোকে না। একটা ভালো কথা, যারা আগে খেয়ে নিয়েছে তারাই বলছিল চচ্চড়িটা নাকি খুব ভালো হয়েছে। তো চচ্চড়ি হোক বা পাঁচ তরকারি হোক, আমার আর তর সইল না। নিম পাতা ভাজা খেতে খেতে ওটাও মুখে চালান দিয়ে দিয়েছিলাম। ব্লগ কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।